মানুষের জীবনে সবচেয়ে গভীর প্রশ্নগুলোর মধ্যে একটি আমাদের ভাগ্য কি আগে থেকেই নির্ধারিত, নাকি আমরা নিজেরাই আমাদের ভবিষ্যৎ গড়ে নিতে পারি? ভগবান যা লিখে দেন তা কি সত্যিই অপরিবর্তনীয়, নাকি মানুষের কর্ম, মানুষের সংকল্প সেই পূর্ব নির্ধারিত পথকে পরিবর্তন করে দেয়? এই প্রশ্ন মানুষের মনে যুগ যুগ ধরে ঘুরে বেড়াচ্ছে, আর সেই প্রশ্নের অন্যতম সেরা উত্তর আমরা পাই ভগবদ্গীতার সরল অথচ অকল্পনীয় গভীর শিক্ষায়। আজ আধ্যাত্মিক আলোর এই আলোচনায় আমরা এই বিষয়টি বুঝতে চেষ্টা করব। ভগবান যা লিখে দেন তা কি বদলানো যায়, আর গীতা আমাদের কি শিক্ষা দেয় এই প্রশ্নের উত্তরে? মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পথটি এক অদৃশ্য সুতোয় বাঁধা। কেউ মনে করে ভগবান সব আগেই লিখে রেখেছেন, তাই চেষ্টার কোনো মূল্য নেই। আবার কেউ মনে করে মানুষের শক্তি, মানুষের ইচ্ছা শক্তি, মানুষের সাধনা এই তিনই ভাগ্যকে বদলে দিতে পারে। এই দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়ে মানুষ প্রায় দিশেহারা হয়ে পড়ে। কিন্তু গীতা যখন এই প্রশ্নের উত্তর দেয়, তখন তা শুধু একটি দর্শন নয়, এক বাস্তব জীবন শিক্ষা হয়ে ওঠে। গীতার প্রতিটি কথায় আছে মানুষের অন্তর্গত শক্তিকে জাগিয়ে তোলার সুর। এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝান, জীবনে সব কিছুই পূর্ব নির্দিষ্ট নয়। কর্ম ছাড়া জীবন স্থির থাকতে পারে না। মানুষের স্বাধীন ইচ্ছা, প্রচেষ্টা এবং সৎকর্ম এই তিনই নির্ধারণ করে জীবনের গতিপথ। ভাগ্য মানেই শুধু ভগবান লিখে দিয়েছেন বলে স্থির হয়ে থাকা নয়। ভাগ্য মানে অতীতের কর্মের ফল, আর বর্তমানের কর্ম সেই ফলকে পাল্টে দেওয়ার শক্তি রাখে। গীতায় কৃষ্ণ বলেন, মানুষের কর্মই তাকে এগিয়ে নিয়ে যায়, কর্মই তাকে আলোয় পৌঁছে দেয়। ভাগ্য কখনোই স্থির নয়। জন্ম অনুযায়ী যে বীজ জীবনের মধ্যে থাকে, সেই বীজকে কিভাবে পরিচর্যা করা হবে সেই অধিকার মানুষের হাতেই থাকে। একজন মানুষ যদি অজ্ঞান, অলস ও দুর্বল হয়, তবে সেই বীজ শুকিয়ে যাবে। কিন্তু যদি সে শক্তিশালী সংকল্পে জেগে ওঠে, তবে সেই একই বীজ একদিন বিশাল বৃক্ষ হয়ে উঠতে পারে। অর্থাৎ ভগবান যা লিখে দেন তা পথ, কিন্তু সেই পথে হাঁটার ধরন, গতি, লক্ষ্য অর্জনের শক্তি সবই মানুষের নিজের। অর্জুন তো প্রথমে মনে করেছিল যুদ্ধ তার ভাগ্যে নেই। সে মনে করেছিল ভগবানই তাকে এই বিপদের মুখে দাঁড় করিয়েছেন এবং সে কিছুই করতে পারবে না। কিন্তু কৃষ্ণ তাকে চোখ খুলে দেখালেন, ভাগ্য মানে কোনো বাঁধা ধরা শেকল নয়, বরং কর্মের মধ্য দিয়ে তাকে পরিবর্তন করে নেওয়ার ক্ষমতা। কৃষ্ণ তার সামনে স্পষ্ট করে দিলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই ছোট্ট বাক্য পৃথিবীর কোটি কোটি মানুষকে জীবনের বাস্তবতা বোঝাতে সাহায্য করেছে। কারণ এখানে স্পষ্ট বলা হয়েছে, মানুষের হাতেই রয়েছে কর্মের শক্তি। অর্থাৎ ভগবান যা লিখে দেন তা গন্তব্য মাত্র, কিন্তু পৌঁছানোর সব পথ মানুষের নিজের কর্মেই তৈরি হয়। অনেকে মনে করেন মানুষের সবই ভগবানের হাতে, তাই চেষ্টা করার কি দরকার? কিন্তু গীতা শেখায়, চেষ্টা করাই জীবন। চেষ্টা ছাড়া মানুষ তার প্রকৃত ক্ষমতা জানতে পারে না। বরং যে ব্যক্তি মনে করে ভগবান সব আগেই লিখে রেখেছেন, তাই সে কিছু করবে না, সে নিজের জীবনের সুযোগগুলো নষ্ট করে ফেলে। ভগবান যেমন সব সৃষ্টি করেছেন, তেমনি মানুষের মধ্যে এমন এক শক্তি দিয়েছেন যার দ্বারা মানুষ নিজের ভবিষ্যৎ গড়তে সক্ষম। এই শক্তিকে গীতায় বলা হয়েছে স্বধর্ম, স্বভাব এবং সকর্মের সংযোগ। মানুষের ভেতরের প্রকৃতি তাকে এগিয়ে নিয়ে যায়, তার কর্ম তাকে পাথর ভেদ করে এগিয়ে যাওয়া জলের মতো পথ তৈরি করে দেয়। যদি ভগবান আগে থেকেই সব লিখে দিতেন এবং মানুষ কোনো পরিবর্তনই করতে না পারত, তাহলে কৃষ্ণ অর্জুনকে কেন শিক্ষা দিলেন? কেন তাকে অস্ত্র হাতে উঠতে বললেন? কেন তাকে ধৈর্য, জ্ঞান, বুদ্ধি এবং শক্তি অর্জন করতে বললেন? যদি ভাগ্যই সব নির্ধারণ করে দিত, তাহলে এত উপদেশের কোনো দরকারই ছিল না। কিন্তু কৃষ্ণ জানতেন মানুষের ভেতর যে অসীম শক্তি আছে তা কর্মের মাধ্যমে প্রকাশ পায়। ভগবান সেই শক্তি মানুষের ভেতরই রেখেছেন, আর সেই শক্তি জাগ্রত করার মাধ্যমে মানুষ নিজের ভবিষ্যৎ বদলাতে পারে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যুদ্ধের ফল তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু যুদ্ধ করার কর্তব্য তোমার হাতেই। এই কথার মানে খুব গভীর। ফল মানুষের হাতে নেই, এটা ঠিক, কিন্তু কর্ম মানুষের হাতেই। আর যখন মানুষ কর্মে নিযুক্ত হয়, তখন সে ভবিষ্যতের সম্ভাবনাকে পাল্টে দেয়। উদাহরণ হিসেবে ধরা যায়, এক কৃষক যখন বীজ বপন করে, সে জানে ফলাফল সম্পূর্ণ তার হাতে নেই। কখন বৃষ্টি হবে, সূর্য কতটা প্রখর হবে, জমি কতটা উর্বর থাকবে, এসব সে নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু সে বীজ বপন না করলে, জল না দিলে, পরিচর্যা না করলে কোনো ফলই জন্মাবে না। তাহলে কি বলা যায় ফসল ভগবান ঠিক করে দিয়েছেন, নাকি কৃষকের পরিশ্রম সেটাকে নির্ধারণ করেছে? সত্য উত্তর হলো দুটোই। ভগবান প্রকৃতির নিয়ম দিয়েছেন, কিন্তু কৃষকের কর্ম সেই নিয়মকে ফলবতী করে তোলে।
গীতার সারমর্ম ঠিক এই কথাই বলে, ভাগ্য এবং কর্ম দুটোই বাস্তব। ভাগ্য মানে পূর্বের কর্মের ফল, এবং বর্তমান কর্ম সেই ফলকে পরিবর্তন করে। ভগবান মানুষকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তার নিজের কর্ম বেছে নেওয়ার। মানুষ সেই স্বাধীনতাকে সঠিকভাবে ব্যবহার করলে জীবন বদলে যায়, আর ভুল পথে ব্যবহার করলে নিজের বিপদ সে নিজেই ডেকে আনে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, গীতা কখনো মানুষকে দেওয়া স্বাধীনতাকে নিছক অধিকার হিসেবে দেখায় না, বরং এটিকে দেখায় দায়িত্ব হিসেবে। ভগবান যেমন মানুষকে ক্ষমতা দিয়েছেন, তেমনি দিয়েছেন দায়িত্ব। এই দায়িত্ব হল নিজের কর্মকে পবিত্র রাখা, ন্যায় ধর্ম বজায় রাখা এবং নিজের সত্তার সঙ্গে সৎ থাকা। যে ব্যক্তি এই দায়িত্ব গ্রহণ করে তার ভাগ্য সে নিজেই গড়ে তোলে। যে ব্যক্তি দায়িত্ব এড়ায় তার ভাগ্যও বদলে যায়, তবে পতনের দিকে। মানুষ প্রায়ই ভাবে তার জীবনে যা ঘটছে তা ভগবানের লিখে দেওয়া, কিন্তু সত্য হল জীবনে যা ঘটছে তার অনেকটাই আমরা নিজেরাই তৈরি করি নিজেদের কর্মের মাধ্যমে। ভগবান সৃষ্টি করেন সুযোগ, কিন্তু সুযোগ ব্যবহার করার কর্তব্য মানুষের। মানুষের জীবনে যে দুর্ভোগ আসে তার অনেকটাই আসে ভুল সিদ্ধান্ত, অজ্ঞতা, ভয় এবং অলসতা থেকে। আবার যে সাফল্য আসে তা আসে ধৈর্য, চেষ্টা এবং সঠিক কর্মের মাধ্যমে। ভগবান কৃষ্ণ বারবার বলেছেন, মানুষ যদি নিজের স্বার্থপরতা, মোহ, ভয় এবং দ্বিধাকে দূর করতে পারে তবে সে নিজের ভাগ্যকে আলোয় ভরিয়ে তুলতে পারে। মানুষ মনে করে ভগবান সব নির্ধারণ করেন, কিন্তু ভগবানের সবচেয়ে বড় দান হল মানুষকে চিন্তা করার ক্ষমতা দেওয়া, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া এবং কর্ম করার স্বাধীনতা দেওয়া। এই উন্নত শক্তি মানুষকে অন্য সব প্রাণী থেকে আলাদা করে। মানুষ নিজের জীবন নিজেই গঠন করতে পারে, এটাই গীতার প্রধান শিক্ষা। ভগবান শুধু পথ দেখান, কিন্তু চলার শক্তি দেন মানুষের ভেতরে। এখানে আর একটি বিষয় গভীরভাবে বুঝতে হবে। গীতা বলে ভগবান মানুষের মনের ইচ্ছাকেও সম্মান করেন। মানুষ যদি আলোর পথ বেছে নিতে চায়, ভগবান তাকে সাহায্য করেন, কিন্তু যদি সে অন্ধকারের পথ বেছে নেয় সেটাও ভগবান বাধা দেন না, কারণ মানুষই নিজের পছন্দের ফল ভোগ করে। ভগবান কাঠপুতলি তৈরি করেননি, তিনি মানুষকে দিয়েছেন চেতনা, বিবেক এবং কর্মের স্বাধীনতা। তাই ভগবান যা লিখে দেন তা চিরস্থায়ী নয়, মানুষের কর্ম তা পরিবর্তন করতে পারে। এভাবেই গীতা মানুষের জীবনের সবচেয়ে জটিল প্রশ্নের সহজ উত্তর দেয়। ভাগ্যকে মানো, কিন্তু কর্মকে কখনো ছেড়ে দিও না, কারণ ভাগ্য মানে অতীতের কর্মের ফল, আর বর্তমানের কর্ম হল ভবিষ্যতের ভাগ্য। ভগবান কৃষ্ণ অর্জুনকে পুনরায় শক্তি দিলেন, আত্মবিশ্বাস দিলেন, আর বললেন, উঠো, লড়াই করো। এতে বোঝা যায় ভাগ্য মানুষকে যেখানে নিয়ে যায় সেখানে পৌঁছানোর জন্য মানুষকে নিজেকেই সংগ্রাম করতে হয়। বন্ধুরা, মানুষের জীবনের পথ কত বিচিত্র। কখনো মনে হয় সব কিছুই ঠিকভাবে চলছে, আবার মুহূর্তের মধ্যেই সব ওলটপালট হয়ে যায়। এই ওঠানামার ভেতর দাঁড়িয়েই মানুষ বারবার ভাবে, যদি সবই ভগবান আগে থেকেই লিখে রাখেন তাহলে এত উত্থান পতনের মানে কি? কিন্তু গীতা স্পষ্ট করে দেয়, জীবন কোনো স্থির বই নয়, এটি পরিবর্তনের ধারায় ভাসমান। আর সেই পরিবর্তন মানুষের কর্ম, বর্তমান সিদ্ধান্ত এবং মনের শক্তির ওপর নির্ভর করে। অনেকেই ভাগ্যকে এমনভাবে ভাবে যেন এটি কোনো অটল আদেশ যা কখনো বদলায় না, কিন্তু গীতা বলে ভাগ্য হলো গতিশীল। ঠিক যেমন নদীর জল কখনো থেমে থাকে না, নদীর উত্থান পতন, ঢেউয়ের তালে ভাঙা গড়া এসবই নদীর স্বভাব, তেমনি মানুষের জীবনে ভাগ্য পরিবর্তনের মধ্য দিয়েই চলে। গীতায় কৃষ্ণ বারবার বলেন, মানুষ নিজের কর্মের প্রতিফলই ভোগ করে। এই এক কথার মধ্যেই লুকিয়ে আছে একটি গভীর সত্য। মানুষের ভাগ্য যদি পুরোপুরি নির্ধারিত হতো তবে কর্মফল ভোগ করার কথা কেন বলা হবে? কর্মফল তখন অর্থহীন হয়ে যেত। কিন্তু কৃষ্ণ এটিই বোঝাতে চান, মানুষের বর্তমান কর্ম ভবিষ্যতের দরজা খুলে দেয়। তার প্রতিটি কাজই ভবিষ্যতের নতুন সম্ভাবনা তৈরি করে। যেমন একটি ছোট সিদ্ধান্ত জীবনের অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে, একটি অলসতা অমূল্য সুযোগ নষ্ট করতে পারে, আবার একটি সৎ চেষ্টাই জীবনকে আলোয় ভরিয়ে দিতে পারে। এই শক্তি মানুষের ভেতরেই লুকিয়ে থাকে। যখন মানুষ কর্মে বিশ্বাস হারায় তখন সে নিজেকে ছোট করে ফেলে। ভগবান যা লিখেছেন তা বদলানো যায় না, এ ধারণা তাকে দুর্বল করে তোলে। মানুষ তখন চেষ্টা ছেড়ে দেয়, কারণ সেভাবে ফল তো আগেই নির্ধারিত। কিন্তু গীতা শেখায় এই মানসিকতা ভুল। ভগবান কখনো মানুষকে নিষ্ক্রিয় বা দুর্বল দেখতে চান না, বরং তিনি চান মানুষ তার সমস্ত শক্তি ব্যবহার করুক। জীবনের প্রতিটি বাধা মানুষকে নতুন করে গড়ে তোলার সুযোগ দেয়, যেন আগুনে সোনা পুড়ে উঠে আরও উজ্জ্বল হয়ে ওঠে। যে ব্যক্তি ভাগ্যের ওপর সব দায় চাপিয়ে দেয়
এবং নিজের দায়িত্ব এড়িয়ে যায়, সে নিজের সম্ভাবনার দরজা নিজেই বন্ধ করে দেয়। অবশ্য এমনও অনেক সময় হয় যখন আমরা সবকিছু ঠিক করেও ফল পাই না। তখন মনে হয় হয়তো ভগবান অন্যভাবে লিখে রেখেছিলেন, কিন্তু গীতার মতে সেটাও একটি ভুল ভাবনা। গীতা বলে ফল আমাদের হাতে নেই, কারণ ফল হলো প্রকৃতির জটিল সমন্বয়। মানব শক্তি শুধু একটি দিক, অন্যদিকে আছে সময়, পরিবেশ, পরিস্থিতি, অন্য মানুষের কর্ম, প্রকৃতির পরিবর্তন, এসব মিলেই ফল তৈরি হয়। তাই ফল না পাওয়া মানে এই নয় যে ভগবান আমাদের বিরুদ্ধে লিখেছেন, বরং তা বোঝায় আমাদের কর্ম হয়তো আরেকটু উন্নত হতে হবে, অথবা সময় তখন উপযুক্ত ছিল না। অনেক সময় ব্যর্থতা ভবিষ্যতের বড় সাফল্যের জন্য প্রস্তুতি। ব্যর্থতা ছাড়া কেউ বড় কিছু অর্জন করেনি। তাই গীতা শেখায় ফল না পেলেও কর্ম ছেড়ে দিও না, কারণ কর্মই তোমাকে গভীরতর জ্ঞান দেবে, শক্তি দেবে এবং ভাগ্য বদলানোর ক্ষমতা দেবে। বলা হয় যখন মানুষ কোনো কাজে সমগ্র মন প্রাণ দিয়ে লেগে পড়ে, তখন ভগবানও তার পাশে দাঁড়ান। এই কথার ভেতরেও রয়েছে গীতার একটি নীরব সত্য। ভগবান সাহায্য করেন সেই মানুষকে যে নিজের সম্ভাবনাকে সম্মান করে, যে চেষ্টা করে, যে নিজের দায়িত্ব স্বীকার করে, যে নিজের চরিত্রকে দৃঢ় করে, সে একদিন সফল হবেই, কারণ ভগবান মানুষের সব প্রচেষ্টাকেই আশীর্বাদ করেন। গীতায় বারবার বলা হয়েছে পরিশ্রম কখনো ব্যর্থ যায় না। আজ ফল না এলেও কাল আসবে, আজ পথ কঠিন হলেও আগামীকাল সহজ হবে। আর এই ধারাবাহিক পরিশ্রমী ভাগ্যকে পরিবর্তন করে। এখানে একটি গভীর দৃষ্টান্ত বোঝা দরকার। ধরো কোনো মানুষ অন্ধকার ঘরে দাঁড়িয়ে রয়েছে। ঘরে আলো নেই বলে সে ভাবছে এটাই ভাগ্য, এখান থেকে বেরোনো সম্ভব নয়। কিন্তু সে জানে না ঘরের এক পাশে একটি দরজা আছে। সে যদি চেষ্টা করে, যদি একটু খোঁজ করে, তবে দরজাটি খুলে বাইরে আসতে পারবে। কিন্তু যদি সে অন্ধকারকেই ভাগ্য বলে মেনে নেয়, তবে তার মুক্তি কখনোই হবে না। ঠিক এমনই মানুষের জীবন। ভাগ্য কখনো অন্ধকার নয়, অন্ধকার হলো অজ্ঞতা, এবং জ্ঞানই সেই দরজা খুলে দেয়। গীতার শিক্ষা মানুষকে সেই জ্ঞান দেয় যেখানে সে বুঝতে পারে তার ক্ষমতা কতটা আর তার দায়িত্ব কত বড়। কখনো আমরা দেখি কিছু মানুষ জন্ম থেকেই খুব সুবিধাজনক অবস্থায় থাকে, আবার কিছু মানুষ জন্মায় নানা প্রতিবন্ধকতা নিয়ে। কেউ এই বৈপরীত্যকে বলে ভগবানের লেখা ভাগ্য, কিন্তু গীতা বলে এটি আসলে অতীত কর্মের প্রতিফল। কেউ যদি পূর্বজন্মে সৎ কর্ম করে, তার জীবনে কিছু সহজ পথ খুলে যায়। আবার কেউ যদি ভুল পথ বেছে নেয়, তাকে পরের জন্মে কঠিন পথ অতিক্রম করতে হয়। কিন্তু এই কঠিন পথই তাকে শক্তিশালী করে। তাই জন্মের পরিস্থিতি স্থির, এটা ঠিক, কিন্তু সেই পরিস্থিতি কি হয়ে উঠবে, সুযোগ না বাধা, তা নির্ভর করে বর্তমান কর্মের ওপর। ভগবান শুধু পরিবেশ তৈরি করে দেন, মানুষ সেই পরিবেশে নিজের ভবিষ্যৎ গড়ে তোলে। গীতার একটি বড় শিক্ষা হল মানুষকে কখনো হাল ছাড়তে নেই, ভাগ্যে নেই। এই ভাবনা আসলে মানুষের নিজের সীমাবদ্ধ মন তৈরি করে। কিন্তু কৃষ্ণ শেখান সীমাবদ্ধতা মনেই থাকে, বাস্তবে নয়। মন যদি ভয়মুক্ত হয়, যদি ভরসা থাকে, যদি প্রচেষ্টা থাকে, তবে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার ক্ষমতা তুমি নিজেই জান না। এই কথাটি শুধু অর্জুনের জন্য নয়, প্রতিটি মানুষের জন্য। মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে না, কিন্তু যখন সে সেই শক্তিকে লক্ষ্য করে, তখন তার জীবন বদলে যায়। ভগবান যা লিখে দেন তা শুধু একটি ভিত্তি, কিন্তু সেই ভিত্তির ওপর কোন দালান দাঁড়াবে সেটা মানুষের কর্মই নির্ধারণ করে। অনেকেই বলে ভগবান চাইলে সবই হয়। কথাটি ভুল নয়, তবে অসম্পূর্ণ। সম্পূর্ণ সত্য হল ভগবান সাহায্য করেন যখন মানুষ নিজের কর্তব্যে অবিচল থাকে। কারণ মানুষের স্বাধীন ইচ্ছা ভগবান নিজেই দিয়েছেন। সে ইচ্ছাকে সম্মান করাই ভগবানের নিয়ম। ভগবান কাউকে জোর করে ভালো পথে নিয়ে যান না, আবার খারাপ পথে যেতেও বাধা দেন না। মানুষই বেছে নেয় তার পথ, ভালো বা মন্দ, আর সেই বেছে নেওয়া পথই তার ভবিষ্যৎ তৈরি করে। এখানে ভগবানের ভূমিকা পথ দেখানো, কিন্তু চলার শক্তি মানুষকেই ব্যবহার করতে হয়। যখন কেউ জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, সে ভাবে এ কি ভগবানের লেখা? কিন্তু গীতা বলে এ সবই শেখার সুযোগ। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে একটি শিক্ষা লুকিয়ে থাকে। কেউ যদি সেই শিক্ষা গ্রহণ করে, তবে তার জীবন আলোয় ভরে যায়। কিন্তু কেউ যদি অভিযোগ করতে থাকে, তবে অন্ধকারই বাড়তে থাকে। তাই গীতা শেখায় পরিস্থিতি তোমাকে পরীক্ষা করবে, কিন্তু তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাগ্য বদলাবে। এই কথাটাই জীবনের মূল চাবিকাঠি। ভগবান যা লিখে দেন তা পরীক্ষার ক্ষেত্র, আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানুষের হাতেই। এক মুহূর্তের জন্য ভাবো, যদি সব সত্যিই পূর্ব নির্ধারিত হতো, তবে মানুষের ইচ্ছা, পরিশ্রম,
সাধনা এসবের কোনো মানেই থাকত না। মানুষ তখন মেশিন হয়ে যেত, কিন্তু মানুষ মেশিন নয়। সে অনুভব করে, ভালোবাসে, সংগ্রাম করে, ভুল করে, আবার শিখে। এই পুরো প্রক্রিয়া জীবনের সৌন্দর্য। গীতা বলে, এই যাত্রায় ভগবান পথ প্রদর্শক, কিন্তু যাত্রী মানুষ নিজেই। ভগবান গাড়ি চালান না, তিনি দিশা দেখান। মানুষকেই লাগাম ধরে এগোতে হয়। তাই ভাগ্য বদলানোর ক্ষমতা মানুষের মধ্যেই লুকিয়ে আছে। জীবনের সবচেয়ে আশ্চর্য সত্য এটাই, যখন মানুষ নিজের শক্তিকে বিশ্বাস করে, তখন পৃথিবীও তাকে পথ করে দেয়। তখন অচেনা দরজাগুলো খুলে যায়। তখন সে বুঝতে পারে ভগবান শুধু পরীক্ষা নেননি, তিনি সুযোগও দিয়েছেন। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যদি তোমার কর্তব্য ঠিকভাবে করো, তাহলে প্রকৃতি তোমাকে সাহায্য করবে। অর্থাৎ প্রকৃতিও মানুষের কল্যাণে কাজ করে যখন মানুষ ন্যায় এবং সত্যের পথে অটল থাকে। গীতার শিক্ষা মানুষের জীবনে এক অনন্ত আলো। এই আলো বলে হতাশ হয়ো না, কারণ ভাগ্য হাতের বাইরে নয়। তোমার কর্মই তোমাকে পথ দেখাবে। যে মানুষ কর্মে নিষ্ঠ থাকে, তার জন্য কোনো অন্ধকার স্থায়ী নয়। আজ কঠিন হলেও কাল সহজ হবে। আজ ব্যর্থ হলেও কাল সফল হবে, কারণ কর্ম কখনো বৃথা যায় না। ভগবান কৃষ্ণ শেখান, মানুষ যদি তার মনকে জয় করতে পারে, সে নিজের ভবিষ্যৎ জয় করতে পারে। মানুষের মনে সবচেয়ে বড় দ্বন্দ্ব হল, আমি কি করি আর ভগবান কি করেন। কোথায় শেষ হয় মানুষের দায়িত্ব, আর কোথা থেকে শুরু হয় ঈশ্বরের নিয়ন্ত্রণ? এই প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ যুগ যুগ ধরে ধ্যান, জ্ঞান, শাস্ত্র সবকিছুর দ্বারস্থ হয়েছে। আর ভগবদ্গীতা এই গভীর প্রশ্নের সবচেয়ে পরিষ্কার আলো দেয়। গীতা বলে, মানুষের উচিত কাজ করা, আর ভগবানের কাজ হল সেই কাজের ফলকে সুষম ও ন্যায়পূর্ণ পরিণতিতে পৌঁছানো। মানুষ যদি নিজের কর্তব্য না করে, তবে ভগবানও তার জীবনে নতুন কিছু লিখে দিতে পারেন না। ঈশ্বর আর মানুষ এক যৌথ সৃষ্টির মধ্যে বাঁধা। ভগবান সম্ভাবনা দেন, আর মানুষ সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়। এটিই কর্মের সত্য। গীতা মানুষকে শেখায়, তোমার ভেতরেই ক্ষমতা আছে, সেই ক্ষমতা জাগাও। ভগবান যা লিখে দিয়েছেন তাতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সেই লেখা পাথরের মতো শক্ত নয়। মানুষের বুদ্ধি, সিদ্ধান্ত ও কর্ম সেই লেখার ওপর বারবার নতুন রেখা আঁকতে পারে। এক বিশাল ক্যানভাসের মতো জীবন। ভগবান ক্যানভাস দেন, আর মানুষ তার ভেতর রঙের গল্প লেখে। কেউ সেই ক্যানভাস অন্ধকারে ভরে দেয়, কেউ আবার নিজের হাতেই আলো সৃষ্টি করে। এভাবেই ভাগ্য তৈরি হয়। মানুষের জীবনে অনেক সময় আসে যখন সব দরজা বন্ধ মনে হয়। তখন আমরা ভাবি, ভগবান চাইলে তো সব খুলে দিতে পারতেন। কিন্তু গীতা বলে, ভগবান দরজা বন্ধ করেন না, তিনি পরীক্ষা করেন মানুষ কিভাবে চাবিটি খুঁজে পায়। মানুষ যে পরিমাণ চেষ্টায় নিজের জীবনে এগোয়, ততটাই তার ভাগ্য পরিবর্তিত হয়। ভগবান কখনো অলসকে সাহায্য করেন না, কারণ অলসতা হলো নিজেকে অন্ধকারে ঠেলে দেওয়া। কিন্তু যে মানুষ চেষ্টা করে, সে যদি হারতেও থাকে, তবুও ভগবান তাকে এক ধাপ এগিয়ে দেন, কারণ চেষ্টা কখনো বিফল হয় না। জীবনে কখনো কখনো এমনও মুহূর্ত আসে যখন মানুষ বুঝতে পারে না সে কোনো পথে যাবে। তার মনের উপর তখন ভয়, মোহ, ক্রোধ, দুঃখ এই চারটি ছায়া পড়ে থাকে। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি ভয় বা মোহের দাস হয়, সে কখনোই নিজের ভাগ্যকে বদলাতে পারে না। কারণ মনকে যদি পরিষ্কার না করা যায়, তাহলে কোনো সিদ্ধান্তই সঠিক হয় না। ভগবান মানুষকে শুধু শক্তি দেন না, তিনি মানুষকে বিবেচনাও দেন। সেই বিবেচনা ব্যবহার না করলে ভাগ্যও মানব না। একটি গভীর বিষয় হল, ভাগ্য বদলাতে হলে প্রথমে বদলাতে হয় মন। মন যতক্ষণ পথ ভুল দেখাবে, ততক্ষণ ভগবানও সাহায্য করতে পারবেন না। কৃষ্ণ অর্জুনকে প্রথমেই মনকে পরিষ্কার করতে বলেছিলেন, কারণ মন যখন শান্ত ও পরিষ্কার হয়, তখন মানুষ নিজের পথ নিজেই দেখে নিতে পারে। কোনো মেঘ ছাড়া আকাশ যেমন তার পূর্ণরূপে স্পষ্ট হয়, মন পরিষ্কার হলে ভাগ্যও তেমনই পরিষ্কার হয়। মানুষের জীবনকে যদি আমরা একটি বৃক্ষের সঙ্গে তুলনা করি, তাহলে বীজ হলো ঈশ্বরের দেওয়া শুরু, আর সেই বীজ বড় হবে কি শুকিয়ে যাবে, তা পুরোপুরি নির্ভর করে মানুষের যত্নের ওপর। অথচ অনেকেই বলে, বীজ যেমন ফল তেমন, তাই কিছু করার নেই। কিন্তু সেটাই ভুল। শুকনো জমিতে বীজও শুকিয়ে যায়, আর উর্বর জমিতে শুকনো ডালও গাছে পরিণত হয়। তাই পরিবেশ, প্রচেষ্টা, পরিশ্রম এসবই বীজের ভাগ্য তৈরি করে। গীতার শিক্ষা এটাই, ভগবান শুরু করেন, মানুষ পথ তৈরি করে। একজন ছাত্র পরিশ্রম না করলে কি অর্জন করা সম্ভব? কেউ যদি মনে করে শিক্ষক তার ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, তাহলে সে কখনোই পড়াশোনা করবে না। কিন্তু বাস্তব হলো যে পরিশ্রম করে শিক্ষক তার পথ সহজ করে দেন। গীতার কৃষ্ণ এমন এক শিক্ষক। তিনি পথ দেখান, শক্তি দেন,
জ্ঞান দেন, কিন্তু অর্জন করতে হয় অর্জুনকেই। মানুষের ক্ষেত্রেও একই কথা সত্য। ঈশ্বর শুধু পথ দেখান, হাঁটতে হয় নিজেকেই। এ কারণে ভাগ্য পরিবর্তনের চাবিটিও মানুষের হাতেই। অনেকে মনে করে ভাগ্য হলো ভগবানের ইচ্ছা, কিন্তু গীতা বলে ভাগ্য হলো মানব কর্মের প্রতিফল। অতীতের কর্মের দ্বারা বর্তমান তৈরি হয়েছে, আর বর্তমানের কর্ম ভবিষ্যৎ তৈরি করবে, এটাই কর্মযোগের চিরসত্য। তাই ভবিষ্যৎ পরিবর্তনের ক্ষমতা আজকের হাতে। আজ তুমি যা করবে, কাল তার প্রতিফল পাবে। আজ তুমি যা শিখবে, কাল তার মূল্য পাবে। আজ তুমি যা ত্যাগ করবে, কাল তার ফল তোমাকে শান্তি দেবে। আজ তুমি যে সংকল্প নেবে, ভবিষ্যৎ তার উপর দাঁড়াবে। এ কারণে কৃষ্ণ বারবার বলেন, উঠো, কর্মে লাগো। মানুষের হৃদয় কখনো কখনো এমন সংকটে পড়ে যেখানে মনে হয় ভগবানই সব পরীক্ষা নিচ্ছেন, কিন্তু গীতা বলে এই পরীক্ষা মানুষকে আরও শক্তিশালী করে। দুর্বল মন প্রতিকূল অবস্থাকে অভিশাপ ভাবে, আর শক্ত মনের মানুষ জানে পরীক্ষা সামনে এলেই বুঝতে হবে ঈশ্বর আমাকে আরও শক্ত করতে চাইছেন। তাই জীবনের প্রতিটি সমস্যাই হলো একটি ধাপ, যা তোমাকে আরও উঁচুতে উঠতে সাহায্য করতে পারে। সমস্যাকে যদি তুমি দায় হিসেবে দেখো, তবে তা তোমাকে নিচে টেনে ধরবে, আর যদি সুযোগ হিসেবে দেখো, তবে তা তোমাকে আকাশের দিকে নিয়ে যাবে। একটি সত্য হল, জীবনে মানুষের সবচেয়ে বড় অস্ত্র হল তার সংকল্প। যে মানুষ সংকল্পে দৃঢ়, তাকে কেউ থামাতে পারে না, ভাগ্যও না। কারণ সংকল্প ভগবানের দেওয়া সেই উপহার, যা মানুষ নিজের হাতে ব্যবহার করে ভাগ্য বদলাতে পারে। তোমার জীবনে যদি সঠিক সংকল্প থাকে, তবে তুমি এমন দরজাও খুলে ফেলতে পারবে যা বহুদিন ধরে বন্ধ ছিল। সংকল্প হৃদয়ের আগুন, যা অন্ধকারকে পরাজিত করে। আর গীতার প্রধান উপদেশগুলোর একটি হল, সংকল্পে অবিচল হও। পথ কঠিন হলেও থেমো না, ফল দেরিতে এলেও ক্লান্ত হও না, অন্যরা হাসলেও নিজের লক্ষ্য ছাড়ো না, কারণ সংকল্পই ভবিষ্যতের আলো জ্বালায়। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, মানুষ নিজের অবস্থাকে তুলনা করা বন্ধ করুক। অনেকেই নিজের ভাগ্যকে অন্যের ভাগ্যের সঙ্গে মিলিয়ে দেখে। কেউ ভালো পায়, কেউ কম পায়, এটাই সহজ সত্য। কিন্তু প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের শিক্ষা আলাদা, প্রত্যেকের কর্মের ফল আলাদা। গীতা শেখায়, তুমি তোমার জীবনকে অন্যের সঙ্গে তুলনা করো না। তুমি জানো না তার পিছনের কর্ম কি ছিল, আর সে জানে না তোমার অতীত কি ছিল। তাই প্রত্যেকেই নিজের পথে, নিজের ভাগ্যের সাথে লড়াই করছে। তোমার কাজ হলো নিজের পথ পরিষ্কার করে এগিয়ে যাওয়া। মানুষ ভুল করবেই, এটাই প্রকৃতি। কিন্তু ভুল হলো পতন নয়, ভুল হলো শেখার সুযোগ। অনেকেই ভুল থেকে পালায়, আবার অনেকেই ভুলকে ভাগ্যের দোষ বলে ধরে। কিন্তু গীতা বলে, ভুলকে মেনে নাও, বুঝো, সংশোধন করো, আর এগিয়ে যাও। যে মানুষ নিজের ভুলকে গ্রহণ করে, সে ভবিষ্যতের পথে আলোকিত হয়। যে মানুষ ভুল থেকে শেখে না, সে নিজের ভাগ্যকেই অন্ধকার করে। তাই ভাগ্য বদলানোর প্রথম ধাপ হল ভুলকে বুঝে নেওয়া। কৃষ্ণ অর্জুনকে যে শিক্ষা দিয়েছিলেন, তা আজও ততটাই প্রাসঙ্গিক। কৃষ্ণ বারবার বলেছিলেন, তুমি যা করছো তাই তোমাকে তৈরি করছে। মানুষের প্রতিটি কথা, প্রতিটি অভ্যাস, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ছোট কর্ম, সব মিলিয়ে মানুষের ভাগ্য তৈরি করে। তাই গীতা মানুষকে শেখায়, নিজের কাজকে এতটাই পবিত্র করো যে তা তোমাকে উঁচুতে তোলে। নিজের মনকে এতটাই পরিষ্কার করো যে ঈশ্বরের আলো দেখতে পারো। নিজের চরিত্রকে এতটাই দৃঢ় করো যে জীবন কোনো দিন তোমাকে ভাঙতে না পারে। যখন মানুষ তার কর্মে স্থির থাকে, ভগবান তখন তার পাশে দাঁড়ান। তখন পৃথিবীর শক্তি, প্রকৃতির আশীর্বাদও তাকে সমর্থন করতে শুরু করে। এই কারণেই বলা হয় যে নিজের ভাগ্য গড়তে চায়, ঈশ্বর তার হাত ধরেন। কিন্তু যে ভাগ্যের ওপর অভিযোগ তুলে বসে থাকে, ঈশ্বর তার পাশে দাঁড়ালেও এগিয়ে নেওয়া যায় না। কারণ কৃষ্ণও বলেছিলেন, উঠতে হবে তোমাকেই। ঈশ্বর পথ দেখান, কিন্তু হাঁটতে হয় নিজের শক্তিতে। মানুষের জীবনে স্বাধীন ইচ্ছা আছে, এই স্বাধীনতাই মানুষকে সত্যিকার মানুষ করে তোলে। যদি ভাগ্যই সব ঠিক করত, তবে স্বাধীন ইচ্ছার কোনো মানে থাকত না, তাহলে মানুষ দায়িত্বহীন হয়ে যেত। কিন্তু গীতা মানুষকে দায়িত্বশীল করে তোলে। গীতা শেখায়, ভগবান তোমাকে দুটি শক্তি দিয়েছেন, স্বাধীনতা এবং বিবেক। এই দুটি শক্তি ব্যবহার করলে মানুষ তার ভাগ্য আলোকিত করে তুলতে পারে। আর যে মানুষ এই শক্তিকে ভুল পথে ব্যবহার করে, তার ভাগ্য অন্ধকারে ঢেকে যায়। মানুষের জীবন যত এগোয়, তত বুঝতে পারে ভাগ্যের চেয়েও বড় হলো মানুষ নিজের হৃদয়। যার হৃদয়ে বিশ্বাস আছে, সে সবকিছু বদলাতে পারে। যার হৃদয়ে সাহস আছে, সে অন্ধকারের মধ্যেও আলো খুঁজে পায়। যার হৃদয়ে সততা আছে, সে কখনো পথ হারায় না। আর যার হৃদয়ে পরিশ্রম আছে, তার ভাগ্যকে বদলানো কখনোই কঠিন নয়।
সবশেষে গীতা মানুষকে যে সত্যটি শেখায় তা হল ভাগ্য স্থির নয়, ভাগ্য পরিবর্তনশীল। ভগবান কৃষ্ণের সবচেয়ে বড় শিক্ষা হল মানুষকে নিজের কর্মের ক্ষমতা বুঝতে শেখানো। ভগবান যা লিখে দেন তা পথ, পরীক্ষার ক্ষেত্র, সম্ভাবনার ভূমি। কিন্তু সেই ভূমিকে কিভাবে ফুলের বাগান বানানো যাবে তা নির্ভর করে মানুষের হাতে। জীবনে সুখ, শান্তি, সাফল্য সবই আসে সৎকর্ম, দৃঢ় সংকল্প এবং পরিষ্কার মন থেকে। যদি তুমি নিজের কর্মকে পবিত্র রাখো, মনকে দৃঢ় রাখো, সংকল্পকে উজ্জ্বল রাখো, তবে কোনো ভাগ্যই তোমাকে থামাতে পারবে না। কারণ ভাগ্য মানুষের শত্রু নয়, বরং তার শেখার শিক্ষক। ভগবান তোমাকে শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, হৃদয় দিয়েছেন। এই তিনের সমন্বয়ে তুমি তোমার ভবিষ্যৎ এমনভাবে গড়তে পারবে যা লিখে দেয় মানুষ নিজেই। আজকের আলোচনার শেষে একটাই কথা, ভগবান যা লিখে দেন তা ভয় করার কিছু নয়, বরং তা আমাদের কর্মের সঙ্গে মিলিয়ে নতুন আলো তৈরি করার সুযোগ। ভগবানের লিখন হলো পথের রেখা, আর মানুষের কর্ম হলো সেই পথে আলোর দিশা। নিজেকে চিনো, নিজের শক্তিকে জাগাও, নিজের কর্মে স্থির হও। এভাবেই তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে। আধ্যাত্মিক আলোতে আমরা সবসময় এই সত্যপথের দিশা দিতে চাই। জ্ঞান, কর্ম আর ভক্তির মিলেই মানুষ সম্পূর্ণ হয়। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।